এরপর বলছে ওয়াইদুহুম, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দাও। মিথ্যা প্রতিশ্রুতি হলো আমাদের পক্ষে যদি থাকো, দুনিয়ার বড় বড় শক্তি আমাদের পক্ষে থাকবে, এদেশের উন্নতি হবে, রাস্তাঘাট হবে, কলকারখানা হবে, আছে না এরকম প্রতিশ্রুতি? তোমাদের অবস্থা পরিবর্তন হবে, ঘরে ঘরে বাড়ি বাড়ি চাকরি শুরু হয়ে যাবে, যার যা দাবি সব পূরণ করে দেওয়া হবে, এদেশে কোনো বেকার বলতে কেউ, সুন্দর বিচার ব্যবস্থা হবে, নানা ধরনের আশার বাণী শোনাও। কারণ মানুষ আশার বাণী শুনতে পছন্দ করে, করে কিনা জোরে কর? যত আপনি আশার বাণী শুনাবেন তত মানুষ আপনার দিকে তাকায় থাকবে যে এক দিয়ে কোনো কাম হবে। মেলা কথা করছে, মেলা কামের কথা করছে, বিভিন্ন রকমের উন্নয়নের খবর তাকে জানাও। এভাবে জানায় জানায় তাদেরকে তোমার পক্ষে নাও। কারণ তারা আল্লাহর কোরআনের মধ্যে যারা উন্নতি খুঁজে পায় না, তারা তো অন্য জায়গায় উন্নতি খোঁজার চেষ্টা করবে। কথা ঠিক না? মুসলমানদের আসল উন্নতি কার মধ্যে আছে? জোরে বলেন। এ কোরআন মুসলমানদের অবস্থা কি এভাবেই রাখবেন, ওপরের দিকে নিয়ে যাবে। যার যে সম্মান, যার যে মর্যাদা, কোরআনের মাধ্যমে সেই সম্মান কি বাড়বে না কমবে? দেখেন তো, মদিনার জনগণ গরিব অবস্থায় ছিল, কোরআনের পক্ষে আসার কারণে অর্থনৈতিক সমৃদ্ধি তাদের এসেছে, রাজনৈতিক সম্মান মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে। গোটা দুনিয়ার মানুষের মধ্যে সম্মান আর মর্যাদার সবচেয়ে উঁচু লেভেলে তার অবস্থান নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেলালের মতো লোক, একটা কৃতদাস, আজকে গোটা দুনিয়াতে তার সম্মান, ঠিক না? যার নাম বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরাউন কত বড় দেশের রাষ্ট্রপতি ছিল, ওর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কবে? জুতা দিয়ে কোবালেও কবে? কারণ ওর সম্মান মাটির সাথে কি হয়ে গেছে। তাহলে যে ইমানদার কোরআনের ভিতরে সম্মান খুঁজবে, মর্যাদা খুঁজবে, দেশের উন্নতি, নিজের উন্নতি, জাতির উন্নতি খুঁজবে, যারা কোরআনের মধ্যে উন্নতি, তাদের চিন্তা এক ধরনের। আর যারা কোরআন বাদ দিয়ে উন্নতি খুঁজবে, সেখানে আল্লাহ পাক শয়তানকে বলল, যারা কোরআন বাদ দিয়ে উন্নতি খোঁজে তুমি তাদেরকে আশার বাণী শোনাও, যাতে তারা তোমার দিকে সবাই চলে যায়। এই জাতীয় দুর্বল এবং নোংরা মুসলমানদের দরকার আল্লাহর দরবারে নাই। এরা কাটে যাক, এরা কি যাক, এই করা কাটে যাওয়াই, কাটে যাওয়াই ভালো, গেলে তো কোনো কাম হবে না। তারা উন্নতি খোঁজে কোরআন বাদ দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। তবে শয়তানের প্রতিশ্রুতি সব মিথ্যা, সব ভোকাস, সব মিথ্যা, সব ভোকাস। ধর্মের লেবাস পরেও কিন্তু কিছু ধোকা দেয়, দেয় কিনা জোরে কর? ধর্মের লেবাস পরেও কিন্তু ধোকা দেয়। তোমরা যদি এই কথাগুলো মেনে চলো তাহলে তোমাদের পরকাল ঠিক থাকবে। কিন্তু কোরআন হাদিস পরে দেখা গেল ওই কথাগুলো মানতে গেলেই পরকাল হাতছাড়া হয়ে যাবে। আর কথা বুঝেননি? এরকমটা মশলা দিয়া, ফতোয়া দিয়া, বিভিন্নভাবে জনগণের কাছে প্রতারণামূলক, ধোকামূলক কথা তারা বলবে, বলে বলে কোরআন থেকে দূরে সরে নিয়ে যাবে। আল্লাহ পাক শয়তানকে বললে, এইভাবে করে তুমি বুদ্ধিবৃত্তিক কাজ শুরু করে দাও, বুদ্ধিজীবীর মতো, ফতোয়াবাজদের মতো। কিসের মতো জোরে কন?